তোরা কিরা করে কনে আসি তাড়াতাড়ি এলাকার পাতি নেতা ধরছি আয় 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 ক্ষমতা থাকতে তুই বাবা যাস ছাড়ি দে ছাড়ি দে ছাড়ি দে ছাড়ি দে ছাড়ি দে ও সত্যি ভাই 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 আরে ভাই রে আরে বাচ্চা এই ছোট বাচ্চা এলাকার বেড়া চালাচ্ছি না আজ মারি না মাথায় কি ধর না মারি না আচ্ছা তোমরা মারতে কেন দাঁড়া তোমরা মারতে কেন ওরে বলো কি হয়েছে মারি না বিশাল জ্বালাইছিস তুই মারতে কেন কি হয়েছে ওরে কি হয়েছে বলো ও বিশাল জ্বালাইছে আমাদের কখন জ্বালাইছে তোমাদের ক্ষমতার অপব্যবহার করেছে ভাই যখন ছিল তখন ও বিশাল জ্বালাইছে আমাদের যখন ক্ষমতা ছিল তখন ও তোমাদের মারছে হ্যাঁ ভাই মারছে মানে ও তাড়াইছে বাড়িতে তোমাদের ঘুমাতে দেই যাতে আমাদের ঘুমাতে বাড়িতে তোমরা একটা জিনিস দেখো আমি তোমাদের একটা কথা বলি ওর ক্ষমতা ছিল তখন তোমাদের উপর প্রচুর অত্যাচার করেছে এটা ঠিক আছে আজকে ওর ক্ষমতা নেই তোমাদের ক্ষমতা আছে তোমরাও ওকে ওর মতন যদি এরকম ব্যবহার করো এটা কিন্তু ঠিক না একটা জিনিস ভেবে দেখো ওর ক্ষমতা ছিল ও যখন তোমাদেরকে মারছিল বা তোমাদেরকে ঘুমাতে দিইনি ও কি ঠিক করছিল তাই বলো না না একদমই ঠিক করেনি এখন তেমনি যখন ওর ক্ষমতা নেই ও এখন খুবই নিরীহ ও এখন তোমাদের কাছে মার খাচ্ছে বা তোমরা ওকে মারতেছো এটা কি ঠিক আছে তাই বলো ঠিক না হলো ভাই ও আমাদের জ্বালাইছে বিশাল যাই হোক ও জ্বালাইছে আর না মারা যাবে না মারা যাবে না ফালাই দিই একদম আজকে আমি বলি একটা কথা শোনো তোমরা ওকে মেরো না আমার কথা শোনো আজকে ওর ক্ষমতা নেই ওকে একটা উপযুক্ত শিক্ষা দাও ক্ষমা মহৎ গুণ ক্ষমা কি মহৎ গুণ ওকে ক্ষমা করে দিয়ে আরে এলাকায় না ঢোকে ঠিক আছে ওকে তোমরা ক্ষমা করে দাও ঠিক আছে আমরা তো নির্যাতিত আমরা জানি যে আমরা কতটা নির্যাতন হয়েছি কিন্তু আমরা এই নির্যাতনের প্রতিশোধ নির্যাতন দিয়ে নেব না আমরা কি করব আমরা ক্ষমা করে দিলাম ওকে ঠিক আছে ওকে ক্ষমা করে দিয়ে ও যাতে আর এই এলাকায় না ঢোকে ঠিক আছে ওকে আর আমরা কিছু বলবো না আমাদের আজকে আপনার জন্য বাইসি গেল আচ্ছা ঠিক আছে না মারা যাবে না আমরা কই দাও ভালো হয়ে যেতে ভালো হয়ে যাবে তুমি সবার কাছে ক্ষমা চাও আর কখনো কেউ ক্ষমতার অপব্যবহার করব না আমরা ঠিক আছে ভাই আমার ভুল হয়ে গেছে ভাই আমার বড় নেতারা যে এইভাবে চলে যাবে ভাই আমি বুঝতে পারিনি ভাই আমি আপনাদের কাছে হাত জোর করে ক্ষমা চাইতেছি ভাই আমি আর এই এলাকায় থাকবো না ভাই চলে যাবো ভাই আমারে মাফ করে দেন ভাই আমার জানে মাইটা দিয়েন না ভাই আমি চলে যাবো ভাই আমি আজই চলে যাবো ও আর ভুল স্বীকার করেছে ওর নেতারা ওকে ছেড়ে চলে গেছে আজকে ও বড় অসহায় ওকে আজকে আমরা দেখে রাখবো ওর শিক্ষা দেবো উপযুক্ত শিক্ষা দেবো কারোর প্রতি প্রতিহিংসা নয় একেবারে হৃদয় থেকে ভালোবাসা দিয়ে আমরা প্রত্যেকটা শত্রুদেরকে আমাদের বুকে টেনে নেব ঠিক আছে আমরা আমাদের এলাকার যত সংখ্যালঘু আছে যারা নির্যাতিত হতে পারে তাদেরকে আমরা প্রোটেক্ট করব আমরা দেখিয়ে দেব যে আমরা কোনো সহিংসতা চাই না আমরা শান্তির একটা বাংলাদেশ চাই ঠিক আছে আজকে থেকে এদেরকে ক্ষমা করে দিলাম আমরা ঠিক আছে এদেরকে কি করব একদমই ক্ষমা করে দিলাম সবাই আমার সাথে একমত তো ওকে আমরা মানুষের জানমাল রক্ষাতে কাজ করব আমরা মানুষকে সেভ করব ওরা কুকুর ছিল তাই বলে আমরা কুকুর হব না আমরা কি কুকুর হব না আমরা ওদেরকে আরো বাঁচাবো ঠিক আছে তাহলে চলো ওকে ছেড়ে দাও ও চলে যাও যার মতো যাও মনে রাখবেন এই দুনিয়াতে ক্ষমতা কখনোই চিরস্থায়ী হতে পারে না আজকে আপনার ক্ষমতা আছে বলে আপনি আপনার ক্ষমতার বলে ক্ষমতার অপব্যবহার করে অন্যের মাথায় লাঠি মারবেন অন্যের ক্ষতি করবেন অন্যের জানমাল লুট করে নেবেন ঠিক কালকে যখন আপনার ক্ষমতা থাকবে না তখন ঠিকই দেখবেন যে ওই ব্যক্তিগুলোই আপনার ঘাড়ে লাঠি মারছে আপনার ক্ষতি করছে আপনার জানমাল লুট করে নিচ্ছে তাই আপনারা যারা সাধারণ মানুষ আছেন চলেন আমরা সবাই মিলে এই স্বাধীন বাংলাদেশটাকে আরো শান্তিপূর্ণ এবং খুব সুন্দর একটি বাংলাদেশ গড়ে তুলি যেখানে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করবে আর কোনো উপর মহলের নেতাদের কথা মতো আমরা কারোর গায়ে হাত দিব না কারোর ক্ষতি করব না কারোর জানমাল লুট করব না তাহলে একদিন আপনিও ক্ষতির সম্মুখীন হবেন তাই সহিংসতার রাজনীতি থেকে বেরিয়ে এসে চলুন আমরা শান্তিপূর্ণ একটি সমাজ এবং একটি দেশ গড়ি তাহলে আমরা সবাই খুবই শান্তিতে এই দেশে থাকতে পারবো